সে ড্রাগ এডিক্টেড, সে নেশাগ্রস্ত থাকে সারাক্ষণ, সে অ্যাবনর্মাল থাকে, সে হচ্ছে আমাকে অধিক নিয়ে একই কথা কনভেন্স যৌতুকের টাকা যেটা সে আগে আমার কাছে চেয়েছিল, অন রেকর্ড আপনাদের কাছে আছে। সো এটার জন্য সে বলতেছে যে দোকান দিতে হবে তার, সে নেওয়ার পর থেকে আমাকে প্রেশারাইজ করতেছে। সো এটার জন্য এক কথা দুই কথা তার সাথে আমার কথা মিলতেছিল, আমি সেই মুহূর্তে আমার কাছে দেওয়া পসিবল। তখন সে বলে যে তুমি যদি এটা না করো তাহলে আমি সুইসাইড করবো। সে যখন এটা বলে আমি তার বাসায় যাই, বাসায় যাওয়ার পরে তাকে দেখি সে লাইভ করতেছে, লাইভে এগুলো করতেছে, বলার পরে বাকি যতটুকু সে তো আপনার লাইভে দেখেছে। আপনি মাদকের কথা বলছেন, সে কি মাদক নিয়েছিল আপনি কি দেখেছেন তখন? মাদকগুলো যদি বলতেন। সে ইয়াবা আসক্ত আমি জানি। সে ওয়াশরুমে গিয়ে, আমি যখন তার সাথে থাকতাম, সে আমার আড়ালে গিয়ে ওয়াশরুমে গিয়ে খেত, তখন তার যে মানে যা দিয়ে খায় ওগুলো দেখতাম। আমি আগেও বলেছি ইন্টারভিউতে সে মোহন, আপনি তো ফার্স্ট যখন আক্রমণের শিকার হন তখন তো মামলা করেছেন মামুনের বিরুদ্ধে আপনার সেফটির জন্য। তো আপনি কিসের আশ্বাসে আবার তার কাছে গেলেন? একটু যদি আপনাকে কি আশ্বাস দিয়ে নিয়েছিল? সে বলেছে সে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটা বলে সে আমাকে নিয়েছে। নেওয়ার পরে সে একই কথা, সে যৌতুকের টাকা চাচ্ছে, সে আমাকে দোকান করে দিতে বলতেছে, এটার জন্য সে আমাকে কন্টিনিউয়াসলি প্রেশারাইজ করতেছিল। সে আমাকে আবার মেরেছে, আবার আমার এই চোখে আপনারা দেখেছেন, আবার সে আমার এই চোখে আঘাত করেছে, যেহেতু আমি মডেলিং করি, প্রফেশনালি করতাম। তো সে বারবার আমার মুখেই হিট করে, মুখটাকে সে নষ্ট করে দিতে চায়। আচ্ছা মোনাপু, আমরা দেখলাম যে প্রিন্স মামুনের মা বারবার আপনার সাথে কথা বলতে চাচ্ছে, এবং কি বিষয়ে কথা বলতে চাচ্ছে যদি বলতেন। উনি মামলা আপোষের বিষয়ে কথা বলতে চাচ্ছে। আপনারা দেখবেন যে ওনার গতকালকে স্টেটমেন্টটাও আমাকে নিয়ে খুব আক্রোশ প্রকাশ করেছে, বাট আজকে যেহেতু তার মামলা ডেট ছিল, ওই ব্যাপারে সে আপোষ করার জন্য আমাকে বলতেছে। মামুনের মায়ের বিষয় যদি আসেন না, সেক্ষেত্রে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে খুবই বাজে কথা বলতে। এখন আজকে দেখলাম আপনার সাথে খুবই তারা আসলে তারা এরকমই, তারা ফুল ফ্যামিলি আসলে এরকম। সো ওনাদের সম্পর্কে আসলে কিছু বলতে চাই না, ওনারা যেহেতু আমার আজকে তো আপনার সাথে কোর্টে দেখব লং টাইম কথা বলেছি, কি কথা হয়েছে আজকে এই মামলাটার ক্যামেরা? আসামি পক্ষ একটি জামিনের দরখাস্ত করেছেন গতকালকে বিজ্ঞ সিএমএম আদালতে। সিএমএম সাহেব এই মামলার গুরুত্ব বুঝে এই মামলাটা আজকে শুনানির জন্য রেখেছিলেন। তো আমরা বাদী পক্ষ এই মামলার জামিনের ঘোর বিরোধিতার জন্য একটি দরখাস্ত সহকারে বাদীর উপস্থিতিতে বিজ্ঞ আদালতে আজকে জামিনের বিরোধিতা করবেন, এবং আসামি পক্ষের আইনজীবী মামলার গর্ভে যেটা উল্লেখ আছে মূল বিষয়বস্তুর বাইরে যে অনেক অবান্তর স্টেটমেন্ট দিয়েছেন, এবং আসামি পক্ষের আইনজীবী আমার বাদীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করেছেন, যেটা আসলে আদালত নিজে থেকে এক্সপান্স করে দিয়েছেন যে ব্যক্তিগত আক্রমণের দিকে না যেতে। আপনার আসামি পক্ষের সাবমিশনের ধরনটা এরকম ছিল, চিত্র এবং ভিডিও চিত্র বিজ্ঞ আদালতে আমরা সাবমিট করে মামলার গুরুত্ব বুঝে এবং আসামির এই প্রফেশনাল অফেন্ডার, সে হেবিচুয়াল অফেন্ডার, এই গুরুতর বিবেচনা করে বিজ্ঞ আদালত আসামির জামিন বাতিল করে তাকে জেল হাজতে রেখেছেন। একটু যদি